কাল থেকে টানা ৯ দিনের ঈদের ছুটিতে দেশ। এই সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘণ্টায় সজাগ থাকবে তারা। স্বরাষ্ট্র সচিব জানান, মহাসড়কে নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হবে। ঈদের দীর্ঘ ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা নামবে না বলে দাবি অর্থ উপদেষ্টার। রিপোর্ট মাহবুব কবির চপলের। ঈদে ৯ দিনের ছুটি বাড়তি আনন্দ যোগ করেছে সরকারি চাকরিজীবীদের। এতে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে কিছুটা অস্বস্তি আছে ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে। সেই শঙ্কা দূর করবার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র সচিব। তিনি জানান, নগরীর নিরাপত্তায় ২৪ ঘণ্টায় সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। ঢাকায় থাকবেন যারা, তাদের জন্য কি? তারা খুব আরামে, যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা কি বলে বাসা বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। শুধু ফাঁকা ঢাকার নিরাপত্তা নয়, দুশ্চিন্তা আছে মহাসড়কের যানজট আর নিরাপত্তা নিয়েও, বিশেষ করে রাতের বেলায়। ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তার ছক কষা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। এবার ঈদের আগে পরে ৯ দিন সরকারি অফিস বন্ধ থাকবে। এতে অনেক সিদ্ধান্তই বিলম্বিত হবে। তবে অর্থনৈতিক স্থবিরতা নামবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বেশিরভাগ উপদেষ্টাই ঢাকায় থাকবেন। উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে। তার কারণে সেই বন্ধের মধ্যে আমরা দপ্তরে মিটিং করবো। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিটিং করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং। না না না, এদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ভাব ছিল সরকারি অফিসগুলোতে। অনেকেই একদিন ছুটির ব্যবস্থা করে ২৬ মার্চেই বাড়ি চলে গেছেন। ঈদের টানা ৯ দিন ছুটি পেয়ে খুশি সরকারি চাকরিজীবীরা। এতে পরিবহনের চাপ কমছে, স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন তাদের স্বজনরা। ভবিষ্যতে ৯ দিন না হলেও পর্যায়ক্রমে সরকারি ছুটির বিষয়টি বিবেচনা করবার আহ্বান তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা।